السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই সাপ্তাহিক হাদিসের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আর রাসূলের হাদিসকে জানার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যেটা সেই হাদিসের উপরে আমল হবে কিংবা সেই হাদিসের আমরা মিস্তাক হব, যে হাদিসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার প্রতি কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। তো দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান তখনই আসে যখন আমরা জ্ঞান অর্জন করার পথে আসব, আর সেই পথগুলোর মধ্যে এটাও একটা পথ, যে পথে আমরা অল্প কিছু হলেও কিছু জানতে পারি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এবং দোয়া দিয়েছেন তার হাদিসকে যে মুখস্থ করবে, স্মরণ করবে, বুঝবে, অন্যদেরকে পৌঁছাবে, জন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে শনিবার নির্ধারিত হাদিসের ক্লাস হয়ে থাকে, যে ক্লাসে আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর বই আরবাঈন আন-নববী, যেখানে 40টি হাদিস একত্রিত করেছেন, আর সেই 40টি হাদিস ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। যদি আমরা সেই হাদিসগুলো ভালোভাবে বুঝি তাহলে ইনশাআল্লাহ ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে অনেকটাই ধারণা চলে আসবে। এই জন্যই এই বই চয়ন করা, যাতে আমরা সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ আমরা 17 নম্বর হাদিস পড়ব। হাদিস হচ্ছে আন আবি ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته। হাদিসের অর্থ হচ্ছে যে আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, যে নিশ্চয় আল্লাহ তাআলা ইহসানকে লিখে দিয়েছেন, আলা কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের উপরে। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন তোমরা হত্যা করবে তখন সুন্দরভাবে হত্যা করবে। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, আর যখন তোমরা জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করবে। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, আর তোমাদের মধ্যে প্রত্যেকেই নিজের ছুরি চাকুকে পাঝিয়ে নেওয়া উচিত, ধারালো করে নেওয়া উচিত। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং যাবিহা যাকে জবাই করা হবে, যে পশুকে, তাকে আরাম দেওয়া উচিত, অর্থাৎ তাকে এমনভাবে জবাই করা যে তার কষ্ট যেন বেশি না হয়। তো এই হাদিস এমন একটি হাদিস, যে হাদিসটি ইসলামের
অনেকগুলো নীতিমালা রয়েছে, সেই নীতিমালার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতিমালা। এখানে এই নীতিমালার মধ্যে এই হাদিসে যেটা বলা হয়েছে সেটার মধ্যে অনেক অর্থ নিহিত আছে, আপনারা বুঝতে পারবেন। তো এই হাদিসে যিনি রাবি বর্ণনাকারী এসেছেন, এটা এর আগে আপনারা শুনেননি, এই জন্য হালকা ইনার সম্পর্কে জানার আমরা চেষ্টা করব। ইনার উপনাম আবু আলা অথবা আবু আব্দুর রহমান, আবু আলা অথবা আবু আব্দুর রহমান শাদ্দাদ ইবনে আওস এনার নাম। ইনি আনসারি ছিলেন, নাজ্জারি ছিলেন এবং সাহাবী। ওনার পিতা হচ্ছে আওস, তিনিও সাহাবী রাদিয়াল্লাহু আনহু। এবং তিনার যে পিতা হাসান বিন সাবিত আপনারা শুনেছেন, যিনি কবি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দিফা করতেন, ডিফেন্স করতেন, প্রতিরোধ করতেন। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কিছু বললে কবিতার আকারে শায়ের ছিলেন। তো ওনার ভাই ছিলেন, ওনার পিতা হাসান বিন সাবিতের ভাই, প্রখ্যাত সাহাবী। আর শাদ্দাদ ইনি ফিকহ অর্থাৎ শরীয়তের বিষয়ে অনেক পারদর্শী ছিলেন, জ্ঞানী ছিলেন এবং জ্ঞানে অনেক প্রসিদ্ধ ছিলেন। জুহুদ, তাকওয়া, ইবাদতে খুব অগ্রগামী ছিলেন। এনার ব্যাপারে বলা হয় যে যখন তিনি বিছানায় যেতেন, তো রাত্রে বিছানায় যাওয়ার সময় ঘুমাতেন, অল্প কিছুক্ষণ ঘুমাতেন এবং রাত্রেই উঠে যেতেন কিংবা মানে পরিবর্তন হতেন এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে বলতেন যে ইয়া রব্বি আশহারাতনি আন্নার, যে হে আমার প্রতিপালক, আমাকে জাহান্নাম জাগ্রত করে দিচ্ছে। তখন তিনি দাঁড়াতেন এবং সালাত আদায় করতেন, আল্লাহর কাছে মোনাজাত করতেন, দোয়া করতেন, সেই জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাইতেন এবং বিভিন্ন প্রকার দোয়া করতেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে, ইনি একজন প্রখ্যাত সাহাবী। আর বিষয়টি হচ্ছে যে একজন জাহিদ, মুত্তাকি, পরহেজগার ছিলেন। তো এই হাদিস এখানে আপনার ইহসান শব্দ বলা আছে, যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি, আল্লাহ তাআলা ইহসানকে লিখে দিয়েছেন। তো লিখে দেওয়ার অর্থ কি? লিখে দেওয়া মানে আল্লাহ তাআলা জমা করেছেন অথবা সেটাকে স্থির করেছেন, সাবিত করেছেন। প্রত্যেকটা জিনিসে ইহসান রেখেছে। এই হাদিস থেকে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবেন, ইসলাম কতটা সুন্দর, ইসলামের মাহাসিন মানে ইসলামের সৌন্দর্য দিক ফুটে উঠে এই হাদিস দ্বারা। বুঝতে পারলেন? তো ইহসান ইনশাআল্লাহ পরে এটা হবে। প্রথমে কাতাবা, আল্লাহ তাআলা লিখেছেন। তো যখনই আল্লাহ তাআলার দিকে এই কিতাবাত লিখার নিসবত করা হবে, তো এই লিখা দুই প্রকার। কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকার লিখা হয়ে থাকে। এক প্রকার লিখা হচ্ছে আল কিতাবা আল কাদারিয়া, এর ফের আবার কয়েক রকম লিখা আছে। বুঝলেন? যেমন আল কিতাবাতুল কাদারিয়া, সেটাকে আল কিতাবাতুল কাদারিয়া আল আজলিয়া বলা হয়, যেটা সর্বপ্রথম মানুষের সমস্ত মাখলুকের মাকাদিরকে লিখা হয়েছে। কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, আল্লাহ তাআলা মাখলুকের তাকদীরকে লিখেছেন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা, যে এই আসমান ও জমিনের সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। তো এটা হচ্ছে কাদারিয়া আজালিয়া, মানে আল কিতাবাতুল কাদারিয়া আল আজালিয়া, মানে এখানে সব কিছু আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এটা পরিবর্তন হয় না, এখানে কোনো প্রকারের পরিবর্তন ঘটে না। আর মানে এক কথা কোনো পরিবর্তন ঘটে না, যেটা লেখা হয়েছে সেটা ঘটবে। দ্বিতীয় একটা লেখা, সেটা হচ্ছে আল কিতাবা আল উমরিয়া, যেটা মানুষের বয়সে একবার লেখা হয়। কখন? যখন মানুষের সৃষ্টির সূচনা হয়, পেটে আসে, বীর্য থেকে নুতফা হয়, মুজগা হয়, তারপরে 4 মাস পরে যে জান দেওয়া হয়, তখন 4টি বিষয় লেখা হয়, কি হয় না? তার রোজী কি হবে, তার আমল কি হবে, তার মৃত্যু কখন ঘটবে,
এগুলো যে লেখা হয়, সেই সময় যেটা লেখা হয় সেটা হচ্ছে কাদারি, আল কিতাবাতুল উমরিয়া, বয়সে একবার লেখা হয়, বুঝলেন? সে পাপী হবে না গুনাহগার হবে, এগুলো লেখা হয়। আর এটাও কোনো পরিবর্তন ঘটে না, এতে যা লেখা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে যা লেখা হয় সেটাই হয়, এতে কোনো পরিবর্তন ঘটে না, বুঝলেন? আর বলা হয় যে এই তাকদীর যেটা আল কিতাবাতুল উমরিয়া, সেটা বিস্তারিত কার? আল কিতাবাতুল আজালিয়া, যেটা প্রথমে লেখা হয়েছে তার বিস্তারিত, মানে সেটাই একটু বিস্তারিত, আলাদা, মানে তার বিস্তারিত বিবরণ এখানে, বুঝলেন? তারপরে তৃতীয় কিতাবা আছে, সেটা হচ্ছে আল কিতাবাতুস সানাবিয়া। আল কিতাবাতুস সানাবিয়া মানে বছরে একবার লেখা হয়, আর সেটা কোন দিনে, কোন রাত্রে? লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে। আর এই কিতাবা এটা ফারিস্তাগণের হাতে থাকে। কাদের হাতে থাকে? ফারিস্তাগণের হাতে থাকে। তো এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে এই কিতাবা, এই লেখা পরিবর্তন ঘটে, এতে পরিবর্তন ঘটে। যেমন দোয়া করলে পরিবর্তন ঘটে, কেউ যদি আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখে, আত্মীয়তা বজায় রাখে, তাহলে পরিবর্তন ঘটে। যেমন হাদিসে বলা আছে না, যে কেউ যদি সিলা রাহমি, আত্মীয়তা বজায় রাখে, তাহলে তার বয়সে বৃদ্ধি হয়। তো তকদিরে এটা থাকে যে সে যদি আত্মীয়তা বজায় রাখে তাহলে তার বয়স এত হবে, কিংবা সে এরকম হবে, সে দোয়া করবে, তার দোয়া কবুল করে এইরকম পরিবর্তন ঘটবে। তো এটা দোয়ার দ্বারাতে কিংবা কিছু আমল দ্বারাতে, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, তা দ্বারা পরিবর্তন ঘটে, বুঝলেন? তো এই হচ্ছে, তাহলে প্রথম প্রকারের কিতাবা আপনারা জানতে পারলেন, যেটা লেখা হয়, যেই লেখার নিসবত আল্লাহর দিকে করা হয়, এটা প্রথম প্রকার, এতগুলো বলা হলো। দ্বিতীয় প্রকার কিতাবা, সেটা হচ্ছে আল কিতাবাতুশ শারঈয়া আল আমরিয়া। এগুলো দেখেন, এগুলো খুব মূল্যবান কথা, এগুলো জানা থাকলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কি মানুষের কি হয়, অনেকে হয়তো জানে না। তো আল কিতাবাতুশ শারঈয়া আল আমরিয়া, এটা কোন কিতাবা? এটা হচ্ছে মুকাল্লাফ, যাদের উপরে শরীয়তকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তাদের সাথে সম্পৃক্ত এটা, বুঝলেন? আর এই কিতাবা শারঈয়া, এতে সওয়াব আছে, করলে সওয়াব আছে, নেকি আছে, প্রতিদান আছে, আর না করলে কি গুনাহ আছে, গুনাহ আছে, পাপ আছে, বুঝলেন? তো এই কিতাবা শারঈয়া কখনো ঘটে, আবার কখনো ঘটে না, বুঝলেন পার্থক্য? আল কিতাবা আল কাদারিয়া সেটা ঘটবেই, সেটা ঘটবেই, কিন্তু আল কিতাবা শারঈয়া কখনো ঘটে, কখনো ঘটে না, বুঝলেন? তো এই হাদিসের মধ্যে কোন কিতাবা মানে অর্থ এখানে, এখানে যে আল্লাহ তাআলা বলেছে যে ইন্নাল্লাহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, যে প্রত্যেকটা জিনিসে আল্লাহ তাআলা ইহসানকে লিপিবদ্ধ করেছেন, কিংবা ফরজ করেছেন। তো এটা কোন কিতাবা? তো কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে এটা আল কিতাবাতুল কাদারিয়া, আর কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, এটা আল কিতাবাতুশ শারঈয়া আল আমরিয়া, বুঝলেন? তো যাই হোক, এখানে রাজে যেটা উত্তম হচ্ছে যে শারঈয়া, আল কিতাবাতুশ শারঈয়া মানে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহ তাআলা কি করেছেন? প্রত্যেকটা জিনিসের সাথে ইহসান করতে হবে, এটা ফরজ করেছেন, বুঝলেন? তো কাতাবা এখানে ফারাজার অর্থে, অথবা সারা এর অর্থে, মানে সবকিছু, প্রত্যেকটা জিনিসে আল্লাহ তাআলা ইহসানকে ফরজ করেছেন, নির্ধারিত করেছেন, বুঝতে পারলেন? এবার বিষয়টা হচ্ছে যে ইহসান কে আল্লাহ তাআলা ফরজ করেছেন, ইহসান প্রত্যেকটা জিনিসে। ইহসান কাকে বলে? দেখেন, ইহসান সর্বোচ্চ লেভেল, এটা সর্বোচ্চ স্তর ইসলামের মধ্যে। ইসলামের কটি স্তর? 3টি স্তর। কটি স্তর? 3টি। একটি হচ্ছে, প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, তৃতীয় স্তর হচ্ছে ইহসান। তৃতীয় স্তর কি? ইহসান। তো এই ইহসান তার মধ্যে থাকবে যে ইসলামকে পরিপূর্ণ করবে, ঈমানকে পরিপূর্ণ করবে, তারপর ইহসানে আসতে পারবে। ইসলাম ঈমানে যদি ঘাটতি থাকে তো সেই ইহসানে পৌঁছাতে পারবে না, বুঝলেন? কারণ এটা সর্বোচ্চ স্তর। তো এই ইহসান এর অর্থ কি? মানে কোন জিনিসকে নিখুঁত মানে ভালোভাবে করা, পরিপূর্ণভাবে করা, সুন্দরভাবে করা, সৌন্দর্য বজায় রাখা, বুঝলেন? তো এটাকে ইহসান বলা হয়। কি বলা হয়?
এহসান বলা হয়। আর যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে এহসানকে লিখেছেন, মানে ফরজ করেছেন, তো প্রত্যেকটা জিনিসে এহসান, ইবাদতে এহসান রয়েছে। ইবাদতে এহসান কি? হাদিসের মধ্যে, যেমন হাদিসে জিবরিলে আপনারা পড়েছেন যে আল্লাহ নবীকে যখন ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তখন আল্লাহ নবী কি বলেন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এই অনুভূতি নিয়ে, এই ভাবনা চিন্তা নিয়ে সালাত আদায় করে ইবাদত করো যে আল্লাহ তাআলাকে তুমি দেখছো, আল্লাহ তাআলাকে তুমি দেখছো। যদি এটা সম্ভব না হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে দেখছে। তো এটা হচ্ছে ইবাদতে ইহসান। ইবাদতে ইহসান আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, তারপরে তার প্রত্যেকটা হুকুমকে পালন করা, তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, এটা কি ইহসান, তার ইবাদতে ইহসান। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে মানুষের সাথে লেনদেনে ইহসান রয়েছে। মানুষের সাথে ইহসান কি? যে আপনি মানুষকে কল্যাণ পৌঁছানোর প্রচেষ্টা করবেন, এটা হচ্ছে মানুষের সাথে ইহসান। আপনি যে কোনো মানুষ, আপনার প্রতিবেশী হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার অপরিচিত মানুষ হতে পারে, আপনি সবসময় চাইবেন যে তার উপকার হোক, তার উপকার হোক। আপনার দ্বারাই যদি উপকার করা সম্ভব হয় তো সেই উপকারটা করার চেষ্টা করবেন, এটা হচ্ছে ইহসান। এটা মানুষের সাথে কি? ইহসান। এবং যার যেটা হক সেই হকটা আপনি দিবেন, যার যেটা হক সেই হকটা দিবেন, এটা কি? এটা ইহসান। আর এটা আদল, এটা আদলও বলা হয়। কি বলা হয়? আদল, ইনসাফ। আর ফজল বলা হয় যে আপনি যার যেটা হক সেটা তো দিবেনই, তার সাথে সাথে আপনি অতিরিক্ত দিবেন, আপনি অন্যর হক কেটে নয়, বরং ফজল, অনুগ্রহ করবেন, সেটা হচ্ছে ফজল। বুঝতে পারলেন? তো এই হচ্ছে ইহসান। তারপরে ইহসান আখলাক, চরিত্রে ইহসান রয়েছে। আপনি নিজের আখলাককে সুউচ্চ করবেন, উত্তম চরিত্রের অধিকারী করবেন নিজেকে, এটা আখলাকের সাথে ইহসান হবে, চরিত্রের সাথে ইহসান হবে। হ্যাঁ, আপনি কোরআন হাদিস অনুযায়ী নিজের চরিত্রকে সজ্জিত করবেন, হ্যাঁ, এটা হচ্ছে ইহসান, আখলাকের সাথে, চরিত্রের সাথে। প্রত্যেকটা জিনিসে ইহসান আছে। ইহসান বলতে মানুষের সাথে শুধু লেনদেন করবেন তখনই ইহসান নয়, প্রত্যেকটা জিনিসে, আপনার ব্যক্তিগত জীবনে সেখানেও ইহসান রয়েছে। আপনার নফসের হক আছে আপনার উপরে, তার সাথে ইহসান করবে। আপনার চোখ, আপনার দৃষ্টিশক্তি, তার সাথে আপনি ইহসান কি করে করবেন? যে সেই দৃষ্টিকে আপনি বৈধ পথে ব্যবহার করবেন, আপনার কর্মকে বৈধ পথে ব্যবহার করবেন, ভালো জিনিস শুনবেন আর মন্দ জিনিস থেকে বিরত থাকবেন, এটা হবে কানের সাথে ইহসান। বুঝতে পারলেন? আর আম যেগুলো কাজ, স্বাভাবিক যেগুলো কাজ, সেগুলো কাজেও ইহসান হয়ে থাকে। যেমন সকলে কেউ না কারো কাজ করে থাকে, তাই না? কারো অধীনে কাজ করে থাকে, তো সেই কাজে ইহসান হবে যে আপনি যে চুক্তিতে কাজে লেগেছেন কিংবা যে কাজের আপনি মজুরি নিচ্ছেন সেই কাজটাকে সুন্দরভাবে করবেন। আপনি বিল্ডিং তৈরি করছেন, তো বিল্ডিংটাকে আপনার যথা সম্ভাব্য অনুযায়ী আপনি সুন্দর করে করবেন, এটা হচ্ছে ইহসান। এটা কি? ইহসান। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনি দায়িত্ব পালন করে ছেড়ে দিলেন, কোন রকম ভাবে পার করে দিলেন। আর একটা হচ্ছে যে আরো সেটাকে সুন্দর করা, যত ভালো করবেন তত আপনার ইহসান পূর্ণ হবে। বুঝতে পারলেন? কারণ হাদিসে আছে যে ইন্নাল্লাহা ইউহিব্বু মিন আহাদিকুম ইযা আমিলা আমালান আইয়ুতকিনাহু, যে আল্লাহ তাআলা পছন্দ করেন তোমাদের মধ্যে কাউকে যখন আমল করে তো সে সুন্দরভাবে করে, ভালোভাবে করে, ঠিকভাবে করে, সম্ভাব্য তার যতটা সম্ভব আছে। বুঝতে পারলেন? তো এটাকে ইহসান বলা। দেখেন, এই ইহসান আবার কখনো ওয়াজিব হয়, জরুরি হয়, আবশ্যিক হয়, আবার কখনো এটা কি হয়? সুন্নাহ হয়, মুস্তাহাব, সুন্নাহ। মানে ওয়াজিব জিনিসে এটা ওয়াজিব হবে, যেমন আপনি সালাত পড়বেন, সালাতের সাথে ইহসান করবেন, তো এটা কি ওয়াজিব, এটা কি ওয়াজিব। সালাতকে কিভাবে? সালাতে আপনি মনোযোগী হবেন, সালাতে যেগুলো রুকুন আছে, সালাতে রুকুন যেগুলো আপনারা পড়েছেন সালাতের বিধিবিধানে, তাই না? রুকুন, তারপর ওয়াজিবাত কিছু আছে, সেগুলো ঠিক মতো আপনি আদায় করবেন, তো নামাজের সাথে আপনার কি হবে? ইহসান হবে। আর এটা ওয়াজিব, এটা আবশ্যিক। কিন্তু সালাতে অনেকগুলো সুন্নাহ আছে, তো সেগুলো ভালোভাবে আপনি আদায় করবেন, এটা সুন্নাহ হবে। এটা কি হবে? সুন্নাহ হবে। এইভাবে সিয়াম আছে, সিয়ামকে শরীয়ত অনুযায়ী সিয়াম সাধনা করবেন, এটা সিয়ামের সাথে কি হবে?
এহসান হবে। যেমন আপনি সূর্য ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আপনি খাবার ও পানাহার থেকে বিরত থাকবেন, হারাম কাজ থেকে বিরত থাকবেন। এটা কি? এটা সিয়ামের সাথে এহসান, সুন্দরভাবে সিয়াম করা, আর এটা ওয়াজিব, এটা কি জরুরি। কিন্তু আরো যে অতিরিক্ত যে আপনি সিয়ামরত অবস্থায় বেশি বেশি করে ইবাদত করবেন, আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহর ইতাআতে কাটবে, এটা হচ্ছে কি সুন্নাহ, এটা সুন্নাহ। বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে এহসান প্রত্যেকটা জিনিসের উপরে। তারপরে হাদিসে উদাহরণ আল্লাহ নবী দিলেন যে ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যে যখন তোমরা হত্যা করবে সুন্দরভাবে হত্যা করবে। তো তার মানে কি কাউকে হত্যা করতে হবে? তাহলে হত্যা করার কথা কেন বলা হলো? কেন আল্লাহ নবী বলেন যে হত্যা যখন করবে তখন সুন্দরভাবে হত্যা করবে? মানে কাউকে হত্যা করার ইচ্ছা হচ্ছে, তাকে সুন্দরভাবে হত্যা করা হোক নাকি? হ্যাঁ, অন্য কিছু। এটা হত্যা বলতে কিছু কিছু কখনো বৈধ হয় না হত্যা করা, তো সেটাকে সুন্দরভাবে হত্যা করতে হবে। যেমন একজন মানুষ যদি অন্য মানুষকে হত্যা করে দেয়, তো তাকে সুন্দরভাবে হত্যা করা মানে কি, যে শরীয়ত অনুপাতে, শরীয়তে যে পদ্ধতি বলা হয়েছে যে তাকে যেভাবে হত্যা করতে হবে কিসাসান, ওইভাবে হত্যা করা, এটা মানে এহসান। এই হত্যা করাতে এহসান করা হবে। বুঝলেন? যেমন কুকুর আছে, কুকুর যদি মুজি হয়, মানে আপনাকে কষ্ট দেয়, আপনার মানে আপনার জন্য বিপদ হয়ে দাঁড়ায়, তাহলে সেই কুত্তাকে হত্যা করা যাবে কি যাবে না? অনেক কিছু আছে, যেমন কিছু আছে এরকম বিষয় যে যেগুলো আপনার জন্য খুব কষ্টকর, স্বাভাবিকভাবে তাদেরকে মারা উচিত নয়, কিন্তু আপনার জন্য বিপদ, তাদেরকে হত্যা করা যাবে। তো এই হত্যায় যেন তাদের জন্য আযাবের কারণ না হয়। বুঝলেন? যেমন ধরেন যে পিপিলিকা, অতিরিক্ত পিপিলিকা আপনার খাবারে এটা সেটাতে সব জায়গায় চলে আসে, তো তাদেরকে মানে সেই ক্ষতি থেকে বাঁচার জন্য উত্তম ভাবে তাদেরকে দূরে সরাবেন। এমনটা নয় যে তাদেরকে আগুন দিয়ে পোড়াবেন, এটা আযাব দেওয়া হবে তাদেরকে। বুঝলেন? এরকমটা জানো। যেমন কুকুর আপনার জন্য ক্ষতিকর হয়, তো কুকুরকে ঠিক আছে মারবেন, আপনার জন্য বিপদ, কিন্তু এই কুকুরকে কিভাবে, যতটা সহজ পথ হবে, তার জন্য কষ্টকর কম হবে, সেই পথটা অবলম্বন করতে হবে। বুঝলেন? যে এই কুকুর আপনার ক্ষতি করেছে, এই জন্য তাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে মারবেন না, তাকে এই জন্য আপনি তাকে ছুরি দিয়ে বারবার আপনি আঘাত করবেন না, এটার অনুমতি নেই। এখানে এহসানকে বজায় রাখতে হবে, মানে এমন ভাবে হত্যা করতে হবে যাতে তার কষ্ট কম হয়। বুঝলেন? আপনিও বিপদ থেকে বেঁচে যান। বুঝলেন? কিন্তু এখানে একটা জিনিস আলাদা করে বুঝতে হবে আপনাকে। কেউ যদি কোনো ব্যক্তিকে ধরেন হত্যা করে, ধরেন কাউকে ধরে কিংবা দুই পাথরে চাপা দিয়ে মারে, তো কিসাসান যে করেছে তাকেও হত্যা করা হবে কি হবে না? তো তাকে কিভাবে হত্যা করা হবে? ওইভাবে হত্যা করা হবে না, ওইভাবে। এই জন্য একটা হাদিস আছে না, যে একজন একটা মেয়েকে কোন এক ইহুদি দুই পাথর দিয়ে তার মাথাকে কুচিলে দেয়। হ্যাঁ, তো আল্লাহ নবী যখন জানতে পারেন, তো আল্লাহ নবী আদেশ করেন যে তার মাথাকে ওইভাবে কুচিলে দেওয়া হয়, কারণ এটা কিসাস। এখানে বললে হবে না যে ইহসান করতে হবে তাকে ভালোভাবে, কারণ এটাই ইহসান। শরীয়ত অনুযায়ী কাউকে যদি হত্যা করা অনুমতি থাকে, সেই অনুযায়ী হত্যা করা, এটা কি, এটা ইহসান। আর এগুলো কি ইসলামিক রাষ্ট্র যে নাফিজ হবে সেই জায়গায়। বুঝতে পারলেন? তাই হচ্ছে বিষয়। তারপরে এখানে এই জন্য উলামায়ে কেরাম বলেন যে হত্যা বিষয়ে ইহসান হচ্ছে এটাই যে শরীয়ত যেভাবে হত্যা করতে বলেছে সেভাবে আপনি হত্যা করবেন, সেভাবে হত্যা করবেন। আর কাতল মানে কাতল বলা হয় কাউকে হত্যা করা, এই জন্য হত্যা করা এই শব্দটা ব্যবহার। আর জবাই যখন বলা হয় এটাকে হত্যা বলা হয় না, এটা হত্যা বলা হয় না, মানে যাকে জবাই করা জায়েজ এরকম বিষয়, মাকুলুল লাহাম, যার মাংস খাওয়া যায় তাকে জবাই করা হয়। বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে এই দুটি উদাহরণ কেন দিলেন? আল্লাহ তাআলা সমস্ত জিনিসে ইহসানকে ফরজ করেছেন, তাই না? তো ইহসান ফরজ করেছেন, তো এই দুটি বিষয়ে কেন উদাহরণ দিলেন আল্লাহর নবী? যে যখন তোমরা জবাই করবে সুন্দরভাবে জবাই করবে, যখন তোমরা হত্যা করবে সুন্দরভাবে হত্যা করবে, এই দুটি উদাহরণ দেওয়ার উদ্দেশ্য কি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
তো ওলামায়ে কেরাম এই ব্যাপারে বলেছেন যে কারণ হচ্ছে যে বেশিরভাগ মানুষ এই দুটি কাজ করতে গিয়ে এহসানের খেয়াল রাখে না। এহসানের মানে সুন্দরভাবে জবাই তো করতেই হবে, তখন যেমন তেমন করে কষ্ট দিয়ে জবাই করে, তাই না? দেখবেন অনেকে জবাই করে তখন খেয়াল রাখে না যে কি করে জবাই করতে হবে, তার মানে চাকু মানে বারবার ঘোঁচা দেয়, বারবার তাড়াতাড়ি দ্রুত কাটা হয় না, এগুলো কি একটা তার উপরে কষ্ট দেওয়া হয় তাকে। এই জন্য আল্লাহ নবী বিশেষ ভাবে সেটা কথা হত্যা অনুরূপ ভাবে যে যাকে কেসাসান হত্যা করা হবে, তো সে মনে করলে যে হত্যা করেছে তাকে বেশি কষ্ট দিয়ে হত্যা করো, এটা নয় না। শরীয়ত অনুযায়ী শরীয়তে যেভাবে অনুমতি দিয়েছে সেইভাবে করা, এটাই হচ্ছে এহসান। কারণ এই সময় মানুষ খেয়াল কম রাখে, বুঝতে পারলেন? তো এখানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি বিষয়, দুটি উদাহরণ এই জন্যই বলেন। তারপর আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যেন নিজের চাকুকে ছুরিকে ধারালো করে, এটা মানে ধারালো করা কেন? এই কারণে যে ধারালো করলে সেটা দ্রুত কাটবে, কষ্ট কম পাবে। আর যদি ধারালো না থাকে তাহলে কি হবে? দ্রুত কাটবে না, কষ্ট পাবে। দেখেন ইসলামের সৌন্দর্য, দেখেন ইসলাম কি সুন্দর একটা ধর্ম। এই জন্য বলা হয় যে মানুষ যদি ইসলামের সৌন্দর্যে নিজেকে সৌন্দর্য করে তো স্বাভাবিকভাবে মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমরা যেটা মুখোশ অবলম্বন করেছি, যে ইসলামের ছবি আমরা অমুসলিমদের সামনে রাখি, সেটা ইসলাম নয়, সেটা ইসলাম নয়। এই জন্য দেখবেন ইসলামকে বদনাম করার জন্য সেটা বাইরে থেকে বাইরের শত্রু হতে পারে কিংবা ভিতরের শত্রু হতে পারে, নানা রকম সন্ত্রাসী কাজ কর্ম এগুলো করে আর ইসলামের নাম দেয়, ইসলামকে বদনাম করে। কিন্তু ইসলাম পুরোটাই হচ্ছে কল্যাণ, পুরোটাই হচ্ছে রহমত, পুরোটাই হচ্ছে প্রশান্তি। ইসলাম মানেই প্রশান্তি, ইসলাম মানেই শৃঙ্খলা বজায়। ইসলাম আর বিশৃঙ্খলা, ইসলাম অশান্তি, এই দুটো জিনিস কখনো একত্রিত হতে পারে না। তো যারা এই ছবিকে মানে ইসলামের ছবিকে অন্যরকম করে মানুষের সামনে উপস্থাপন করে, তারা ইসলামের বড় শত্রু। এবং বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মাঝে কিছু মানুষের ব্যবহার চরিত্র এমন হয়ে গেছে যে সেই ইসলামের তর্জমানি তাদের জীবনে হয় না। অনেক মানুষ মুসলিমকে দেখে প্রভাবিত হবে, মুগ্ধ হবে, তার জায়গায় কি হয়, তার জায়গায় আরো ইসলামকে ঘৃণা করে, যে এই তোমরা ইসলামকে ফলো করো, এটাই ইসলাম। তো এই হচ্ছে আমরা সেই ইসলামের বদনামের কারণ নিজেই হয়েছি। কত বড় দুর্ভাগ্যের বিষয়। একটা সময় ছিল যে মানুষ একজন মুসলিমকে দেখে মানুষ ভাবত, মানুষ বুঝত যে ইনি কোন ধর্মকে পালন করে, ইনার চরিত্র কেন এত সুন্দর, ইনার কথা এত মিষ্টি কেন, ইনি কাউকে কষ্ট দেন না কেন। তো এই তার ব্যবহার দেখে, চরিত্র দেখে মানুষ তখন গবেষণা করত যে এই কোন ধর্মকে পালন করে, তখন সেটা দেখতে গিয়ে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজকে বর্তমান সময়ে কিছু কিছু মানুষের চরিত্র আছে, না থাকা নয়, তাদেরকে দেখে মানুষ মুগ্ধ হয়, ফলে ইসলামের স্টাডি করে, তখন ইসলামে ধাবিত হয়। কিন্তু বেশিরভাগ মানুষের অবস্থা দুঃখজনক, বড় আফসোসের বিষয়, বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে এই হাদিস থেকে একটা এ বিষয় স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা দয়ালু, যে প্রত্যেকটা জিনিসে ইহসানকে তিনি ফরজ করেছেন, ইহসানকে ফরজ করেছেন। এই ইহসান যদি আমরা প্রত্যেকটা জিনিসের সাথে ইহসানকে বজায় রাখি, কোনো মানুষ আমাদের দ্বারা কষ্ট পাবে? কোনো পশু কষ্ট পাবে? যারা কথা বলতে তারাও কষ্ট পাবে না, মানুষ তো দূরের কথা, যারা মানে শক্তিহীন তারাও কষ্ট পাবে না। কারণ আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে ইহসানকে ফরজ করেছেন, সমস্ত বিষয়ে ইহসানকে ফরজ করেছেন। একটু চিন্তা করুন যে আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন যে যখন হত্যা করবে সুন্দরভাবে হত্যা করবে, আর যখন জবাই করবে সুন্দরভাবে জবাই করবে। তো একটা জানোয়ারকে, পশুকে জবাই করতে গিয়ে যদি ইহসানের হুকুম দেন আল্লাহ তাআলা, ইহসানের হুকুম দেন, একটা যাকে হত্যা করা হবে তাকে হত্যা করতে গিয়ে ইহসানের হুকুম দেন, তো যারা জীবিত আছে, যাদের সাথে আমরা বসবাস করি, যারা আমাদের ভাই, যারা আমাদের প্রতিবেশী, যারা আমাদের মানে মুসলিম হিসেবে ভাই, তাদের সাথে কি রূপে ইহসান করতে হবে, তাদের সাথে কি রূপে ইহসান করা উচিত, এখান থেকে আমরা বুঝতে পারি, বুঝতে পারলেন? তো এই হচ্ছে, তো এই ইহসান
সমস্ত জিনিসকে অন্তর্ভুক্ত করে। আর এই হাদিস থেকে বোঝা যায় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফল শিক্ষক ছিলেন। তিনি কিভাবে দেখেন বুঝাচ্ছেন মানুষকে, আর হাদিসের ভঙ্গিমা দেখেন, বাচন ভঙ্গি দেখেন, যে আল্লাহ নবী বললেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। এই কথা বলার পরে আল্লাহ নবী এমন উদাহরণ দিলেন যাতে মানুষ বুঝে যায়, যাতে মানুষ বুঝে যায়। বুঝলেন? তারপরে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে তুলে ধরি, যেহেতু হাদিসের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে যেহেতু এখানে জবাহের কথা এসেছে, তাই না, জবাই করতে হবে। তো আপনাদেরকে পূর্বে বললাম যে শরীয়ত অনুযায়ী করা এটাই বড় ইহসান, এটাই বড় কি ইহসান। তো জবাই করার নিয়ম কি আমরা একটু জানার চেষ্টা করি, কারণ এই জবাই তো আমাদেরকে জীবনে করতে হয়, আর এই আল্লাহর নামে, আর এটা একটা বড় ইবাদত, এটি একটা বড় ইবাদত। তো আমাদেরকে শরীয়ত অনুপাতে জবাই করতে হবে কোনো পশুকে জবাই করতে হলে, তাই না? তো সেই শর্তগুলো আমরা জানি সংক্ষিপ্তভাবে। যে প্রথম হচ্ছে যে জবাই করার আপনাকে উপযুক্ত হতে হবে। কি হতে হবে? উপযুক্ত হতে হবে। এই কথাগুলো কেন বলছি? কারণ এটাই ইহসান। জবাই করতে গিয়ে এগুলোকে খেয়াল রাখবেন, এটাই তার সাথে ইহসান হবে। তো উপযুক্ত হবে তার মানে আপনাকে মুসলিম হতে হবে, অথবা কিতাবি আহলে কিতাবদের মধ্যে হতে হবে। তাছাড়া অমুসলিম যদি জবাই করে, অমুসলিম বলতে মাজুসি, অগ্নি পূজক, মূর্তি পূজক, এরা যদি করে, তাহলে এদের জবাইকৃত পশুর মাংস খাওয়া যাবে না, হারাম। বুঝলেন? তো এর তো দলিল আছে, যেমন আহলে কিতাবদের জবাই করা খাওয়া যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদার 5 নম্বর আয়াতে বলেন, সূরা মাইদাতে বলেন যে ওয়া তাআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম, যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাবার তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাবার তাদের জন্য হালাল। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট যে তাদের যাবিহা খাওয়া যাবে। বুঝলেন? যাবে, খাওয়া যাবে আহলে কিতাবদের, আহলে কিতাবদের। বুঝলেন? তাদেরই কথা হচ্ছে। তো প্রথম শর্ত হচ্ছে যে উপযুক্ত, অর্থাৎ মুসলিম অথবা কিতাবী হতে হবে। যে জবাই করবে সে মুসলিম হবে, কিতাবী হবে। দ্বিতীয় হচ্ছে যে অস্ত্র দ্বারা জবাই করবে। কি দ্বারা? অস্ত্র দ্বারা। যে অস্ত্র দ্বারা রক্ত প্রবাহিত হবে। কি হবে? রক্ত প্রবাহিত হবে। সেটা লোহার হতে পারে, রূপার হতে পারে, স্বর্ণের হতে পারে, কিংবা আর কিছু পাথর ধারালো যদি হয় তা দ্বারাও যদি কেউ জবাই করে, তাহলে সেটা জায়েজ হবে। বুঝলেন? কারণ রক্ত প্রবাহিত করা এটা শর্ত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মা আনহারাদ দামা ওয়া যুকিরা ইসমুল্লাহি আলাইহি ফাকুল, যে রক্ত প্রবাহিত যদি হয় আর তার উপর আল্লাহর নাম নেওয়া হয় তাহলে সেটা খাও। বুঝলেন? তো এটা হচ্ছে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে হাড্ডি দ্বারা জবাই করা জায়েজ নয়, হাড্ডি দ্বারা জবাই করা জায়েজ নয়। এবং হাড্ডি দ্বারা জবাই করা জায়েজ নয় এটা সরাসরি নয়, বরং দাঁত দ্বারা জবাই করা নিষেধ করা হয়েছে। তারপর আল্লাহ নবী তার কারণ হিসেবে বলতে গিয়ে বলেন যে কারণ সেটা হাড্ডি। তো এই থেকে বোঝা যায় যে সমস্ত হাড় থেকে জবাই করা যাবে না। বুঝলেন? এর হিকমা আছে, সেগুলো আর যাচ্ছে না যেহেতু সময় লম্বা হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে এটা দ্বারা। তারপরে আপনার তৃতীয় হচ্ছে যে রক্ত প্রবাহিত হতে হবে। কি হতে হবে? একটা তো অস্ত্র দ্বারা, আর তৃতীয় হচ্ছে রক্ত প্রবাহিত হতে হবে। যে হাদিসটা আপনারা শুনলেন যে রক্ত প্রবাহিত হতে হবে এবং আল্লাহর নাম, সেই দলিল থেকে এটা কথা বলা হয়েছে। বুঝলেন? রক্ত প্রবাহিত করতে গিয়ে এখানে যখন জবাই করবেন তো দুটি রগ কাটা জরুরি, যেটাকে ওয়াদাজাইন বলা হয়, যেটি ঘাড়ে থাকে, ফুলে যায়, সেই রগকে কাটা পূর্ণভাবে জরুরি। মানে 4টি রগ থাকে। কটি রগ থাকে? 4টি। একটা কণ্ঠনালী, একটা খাদ্যনালী, আর 2টি রগ ওয়াদাজাইন যেটা দুই পাশে থাকে, আর এই দুই খাদ্যনালী কণ্ঠনালীকে পরিবেষ্টন করে থাকে। বুঝলেন? এই 2টি রগ কাটলে যথেষ্ট, কিন্তু 4টি যদি রগ কাটা হয় তাহলে এটা বেটার হবে, উত্তম হবে। এটা কি হবে? উত্তম হবে। বুঝলেন? তাই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে নাম নিতে হবে, আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর নামে জবাই করতে হবে। এবার কোনো ব্যক্তি যদি নাম নেওয়া ভুলে যায় তাহলে এই ব্যাপার ওলামায়ে কেরাম দ্বিমত করেছেন। অনেক আলেম বলেছেন যদি ভুলে যায় তাহলে সেই জাবিহা খাওয়া যাবে না, অনেক বলেছেন। কিন্তু
রাজে এবং বেশিরভাগ ওলামায়ে কেরামদের যেটা মত সেটা হচ্ছে যে যদি ভুলে যায়, ইচ্ছাকৃতভাবে না হয়, সে পড়ে কিন্তু ভুলে গেছে, তো সেক্ষেত্রে সেটা খাওয়া যাবে। কারণ এই রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা এই আয়াত থেকে বলা হয়েছে। তো খণ্ডন আছে, যারা হয়তো বলে যে খাওয়া যাবে না, তারা ফের এবার খণ্ডন করেছে। তো যাই হোক, বিষয়টি হচ্ছে এটা। এখান থেকে বিষয় যে দুইটি রগ কাটতেই হবে, যেটা আপনাদেরকে বলা হলো, যে ঘাড়ে রগটি থাকে, মানে ঘাড় মানে এই সাইডে যেটা থাকে, এই সাইডে খাদ্যনালী এবং কণ্ঠনালীকে পরিবেষ্টন করে থাকে। এটা কখনো পৃথক হতে পারে, যেমন ধরেন যে এমন পশু আপনি জবাই করছেন যে আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনার নিয়ন্ত্রণের বাইরে, হ্যাঁ, হয় কি হয় না অনেক সময়, তো তাকে আপনি আঘাত করে যদি রক্ত প্রবাহিত হয় তাহলে সেটা হালাল হবে, বুঝলেন? কিংবা ধরেন যে এমন কোন জায়গায় পড়ে গিয়েছে যে যেখানে আপনি তাকে হয়তো ওইভাবে জবাই করতে পারবেন না, তো কোনো জিনিস দিয়ে আঘাত করে তীর মেরে কিংবা যাই হোক, যদি সেটা লেগে হয়, রক্ত প্রবাহিত হয় আর হয়, তো সেটা জায়েজ হবে, বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। আর আহলে কিতাবদের জাবিহা, তারা যেটা জবাই, তাদের জবাইকৃত মাংস খাওয়া যাবে। তারা নাম নিল কি নিল না, এটা অবশ্যই যেটা মুসলিমদের জন্য হুকুম, যদি ভুলে যায় কিংবা তারা নাম নিল কি নিল না, এটা আমাদের মানে খোঁজ মানে নিতে হবে না। তাদের যদি জানা যায় যে আহলে কিতাব জবাই করেছে, তা আসল হচ্ছে খাওয়া জায়েজ, খাওয়া কি জায়েজ, বুঝতে পারলেন? তারপরে পশুকে জবাই করতে গিয়ে কিবলার দিক করা, কিবলামুখী করা, এটা শর্ত হিসাবে নয়, শর্ত হিসাবে নয়। আর অনেকে বলেছেন যে এটা সুন্নাহও নয়, এটা সুন্নাহও নয়, ইবাদতের বিষয়, এই জন্য সেদিকে করলে এটা ভালো। হ্যাঁ, এটা বিষয় একটা। তো এই হচ্ছে বিষয়। তারপরে সর্বোপরি এই হাদিসের যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে ইহসান। সেটা কি? ইহসান। তো ইহসান, সকলের সাথে ইহসান করতে হবে। একজন পিতা সন্তানদের প্রতি ইহসান কিভাবে করবে? তাদেরকে ভালোভাবে লালিত পালিত করে, তাদেরকে শরীয়ত অনুযায়ী লালন পালন করে যদি করে, তাহলে তার উপরে ইহসান হবে। একজন সন্তান বাপের সাথে ইহসান কিভাবে করবে? যে তার শ্রদ্ধা রাখবে, তার কথাকে মানবে, এইভাবে তার ইহসান করা, তার সাথে ইহসান করা হবে, বুঝলেন? এই হচ্ছে হাদিস আজকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই হাদিস থেকে আমরা শিক্ষা নেব, আমরা চেষ্টা করব সব জিনিসের সাথে আমরা ইহসান করার চেষ্টা করব। যে কোনো কাজ করি না কেন, সেই কাজকে আমরা উত্তমভাবে এবং পরিপূর্ণতার সাথে করার চেষ্টা করব, বুঝলেন? এইভাবে আমরা নিজেকে অভ্যস্ত করব, এইভাবে আমরা নিজেকে অভ্যস্ত করব। আর এটা যে ইসলামের সৌন্দর্য, এই সৌন্দর্য যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, যাতে অন্যরাও আমাদেরকে দেখে শিক্ষা নিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। আর আমরা যেন সব কাজ ইহসানের সাথে করতে পারি। এই ক্লাসের সাথেও ইহসান আছে। কি ইহসান? মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, এবং সেটা ভালো নিয়েতে বসবেন। যে আমি এই দার্সে, এই ক্লাসে বসছি, যেখানে কোরআন ও হাদিসের কথা হবে, তো এর দ্বারা আমি নেকি, আল্লাহর কাছে প্রতিদানের আশা করছি, আল্লাহর কাছে জাযার আশা করছি। তো এই আশা রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আর আগ্রহী হবেন। এটা এই ক্লাসের সাথে এটা কি হবে? ইহসান হবে, বুঝলেন? তো প্রত্যেকটা জিনিসের সাথে, কোনো জিনিস এই যে ইহসান থেকে খালি নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই হাদিসগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।